ফরেক্স ট্রেডিংকে যদি একটা বিশাল সমুদ্র ভাবা হয় তাহলে টাইমিংটাই কিন্তু আসল, মানে ঠিক সময়ে ঠিক ঢেউটা ধরতে পারা। তো প্রশ্ন হল, সপ্তাহের কোন দিনগুলোতে এই ঢেউগুলো সবচেয়ে উঁচু থাকে? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। যারা নতুন ট্রেডিং শুরু করেন তাদের মনে একটা প্রশ্ন প্রায় ঘুরপাক খায়, এত বড় একটা মার্কেটে ট্রেড করার জন্য সেরা সময় কোনটা? আচ্ছা, এই ধাঁধার উত্তরটাই আজ আমরা একসাথে খুঁজে বের করব। দেখুন, ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টায় খোলা। এটা শুনতে তো দারুণ লাগে, তাই না? কিন্তু এখানেই একটা ব্যাপার আছে। মার্কেট সারাক্ষণ খোলা থাকলেও অ্যাকশন কিন্তু সারাক্ষণ একরকম থাকে না। সপ্তাহের প্রত্যেকটা দিনের মেজাজ একদম আলাদা, আর তাই সুযোগও সব দিন সমান থাকে না। তো তাহলে মূল কথায় আসা যাক। সপ্তাহের কোন দিনগুলোতে মার্কেটে সবচেয়ে বেশি আনাগোনা বা অ্যাকশন দেখা যায়? একদম সোজাসাপটা উত্তরটা হল সপ্তাহের মাঝের দিনগুলো, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। এই সময়টাতেই কিন্তু ট্রেডিংয়ের জন্য আসল সুযোগগুলো লুকিয়ে থাকে। এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এটাই আমাদের প্রথম প্রমাণ। এখানে দেখুন, বিভিন্ন কারেন্সি পেয়ারের জন্য সপ্তাহের এক একটা দিনে অ্যাভারেজ পিপ মুভমেন্ট কতখানি সেটা দেখানো হয়েছে। এখন এই পিপ রেঞ্জ যত বেশি হবে, বুঝতে হবে মার্কেটে মুভমেন্ট তত বেশি হচ্ছে, আর মুভমেন্ট বেশি মানে কিন্তু ট্রেডারদের জন্য সুযোগও বেশি। আচ্ছা, আগের টেবিলের সংখ্যাগুলো যদি একটু জটিল মনে হয় কোনো সমস্যা নেই। এই বার চার্টটা দেখুন, এখানে ছবিটা একদম পরিষ্কার, তাই না? মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবারের বারগুলো দেখুন বাকি দিনগুলোর চেয়ে কতটা উঁচু। এর মানে হলো সপ্তাহের এই মাঝের দিনগুলোতেই প্রাইসের ওঠানামা সবচেয়ে বেশি হয়। এবার আসি শুক্রবারের কথায়। শুক্রবারের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। দিনের প্রথম ভাগে বেশ ভালোই অ্যাকশন থাকে, কিন্তু আমেরিকান সেশন যখন মাঝামাঝি পর্যায়ে, মানে ইএসটি সময়ে দুপুর 12টার পর, মার্কেটটা কেমন যেন ঝিমিয়ে পড়ে। একটা কথা চালু আছে যে মার্কেট তখন প্রিটি মাচ ড্রপস ডেড। সোজা কথায় বলতে গেলে একদমই থেমে যায়। মনে হয় যেন সবাই উইকেন্ডের মুডে চলে গেছে। বেশ, এটা তো বোঝা গেল যে সপ্তাহের মাঝামাঝি ট্রেড করা ভালো, কিন্তু কেন? এর পেছনের কারণটা কি? কেন ঠিক এই দিনগুলোতেই মার্কেটে এত তোড়জোড় থাকে? এর মূল কারণ একটাই, আর সেটা হলো ভলাটিলিটি। ভলাটিলিটি মানে কি? খুব সহজ করে বললে, একটা নির্দিষ্ট সময়ে প্রাইস কতটা দ্রুত আর কত বড় আকারে ওঠানামা করছে সেটাই ভলাটিলিটি। ধরুন, শান্ত পুকুরের পানির চেয়ে কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ অনেক বেশি শক্তিশালী, তাই না? ঠিক তেমনি মার্কেটে ভলাটিলিটি যত বেশি, প্রাইস মুভমেন্ট তত বড় হয় আর সুযোগও তত বাড়ে। তো সপ্তাহের মাঝামাঝি সময়ে এই ভলাটিলিটি এত বেশি থাকে কেন? এর পেছনে মূলত 3টা কারণ আছে। প্রথমত, এই সময়টাতেই বিশ্বের সবচেয়ে বেশি ট্রেডার মার্কেটে অ্যাক্টিভ থাকেন। দ্বিতীয়ত, বড় বড় সব ইকোনমিক নিউজ মানে অর্থনৈতিক খবর সাধারণত এই দিনগুলোতেই রিলিজ হয়। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো এই সময়ে দুটো বড় ট্রেডিং সেশন লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে চলে, মানে ওভারল্যাপ করে, আর এর ফলেই মার্কেটে ট্রেডিং ভলিউম আর মুভমেন্ট দুটোই তুঙ্গে থাকে। এত সব আলোচনার পর এবার একটা সহজ চিট শিট তৈরি করা যাক, যেটা ট্রেডিংয়ের সময় হাতের কাছে থাকলে বেশ সুবিধা হবে। এই হলো সেই চিট শিট। একদিকে আছে ট্রেড করার সেরা সময়গুলো, যেমন যখন দুটো বড় সেশন ওভারল্যাপ করে, সপ্তাহের মাঝের দিনগুলো, আর যখন ইউরোপিয়ান সেশন খোলা থাকে। অন্যদিকে যে সময়গুলো এড়িয়ে চলাই ভালো, রবিবার, শুক্রবারের বিকেলবেলা, যে কোনো ছুটির দিন, আর যখন হুট করে কোনো বড় ধরনের অপ্রত্যাশিত নিউজ আসে। এখানে একটা দারুণ ব্যাপার আছে, সেটা হলো হিস্টোরিক্যাল ডেটা বা পুরনো তথ্য দেখে কিন্তু যে কোনো কারেন্সি পেয়ারের দৈনিক ভলাটিলিটি কেমন হতে পারে তার একটা আন্দাজ আগে থেকেই করে নেওয়া যায়। এর জন্য মার্কেট মিল্ক নামে একটা টুল আছে, যেটা বেশ কাজের, ব্যবহার করাও খুব সোজা। ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের পছন্দের কারেন্সি সিম্বলটা দিয়ে সার্চ করতে হবে। তারপর বাঁদিকের মেনু থেকে ভলাটিলিটি অপশনে ক্লিক করে একটু নিচে স্ক্রল করলেই দিন অনুযায়ী ভলাটিলিটির সব ডেটা চোখের সামনে চলে আসবে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, সফল ট্রেডিং মানে শুধু কখন ট্রেড করতে হবে তা জানা নয়, এর সাথে কিন্তু মানসিক আর শারীরিক সুস্থতার একটা গভীর যোগ আছে। চলুন এই খুব জরুরি বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। এই কথাটা খুব সত্যি যে প্রত্যেক ট্রেডারের জানা উচিত কখন ট্রেড করতে হবে এবং কখন ট্রেড করা উচিত নয়। মানে কখন মাঠে নামতে হবে সেটা যেমন জানতে হবে, ঠিক তেমনি কখন সাইড লাইনে বসে খেলা দেখতে হবে সেটাও বুঝতে পারাটা কিন্তু একজন স্মার্ট ট্রেডারের আসল পরিচয়। আসলে একজন ক্লান্ত ট্রেডার খুব সহজেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই মস্তিষ্ককে রিচার্জ করার জন্য পর্যাপ্ত ঘুম আর বিশ্রামটা কিন্তু ভীষণ জরুরি। কারণ দিনের শেষে একজন ট্রেডারের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঠান্ডা মাথা আর সুস্থ একটা মন। এখন প্রশ্ন আসতেই পারে যে সবার পক্ষে তো আর মার্কেটের পিক আওয়ারে ট্রেড করা সম্ভব নাও হতে পারে।
সেক্ষেত্রে কি হবে? চিন্তার কোনো কারণ নেই। তাদের জন্য সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিংয়ের মতো লম্বা সময়ের কৌশল তো আছেই। এগুলো নিজের লাইফস্টাইলের সাথে সহজেই মানিয়ে নেওয়া যায়। তাহলে পুরো আলোচনা থেকে এটা তো পরিষ্কার হলো যে ফরেক্স ট্রেড করার জন্য সপ্তাহের সেরা সময় কোনটা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল প্রশ্নটা হলো কখন ট্রেড করতে হবে সেটা তো জানা গেল, কিন্তু কি ট্রেড করতে হবে সেই সিদ্ধান্তের জন্য কতটা প্রস্তুতি আছে, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।